হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা কিন্তু আমি বিকেলবেলা দিয়ে স্টার্ট করছি। আজকের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের কিন্তু আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি কিন্তু এটা কালকে ছাড়বো ভেবেছিলাম, কিন্তু আমি না একটুও সময় পাচ্ছিলাম না। তো সেই জন্য আমি কালকে ভিডিও শ্যুট করতেই পেরেছিলাম না। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওর তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, আজকে কিন্তু চাঁদ রাত। তো চাঁদ রাত স্পেশাল ভিডিওই আমি করব এটা। কালকে যেহেতু ঈদ, সেই জন্য কিন্তু আমি আগে থেকে সব কাজটা আগিয়ে রাখি। তো ঈদের সময় যেগুলো একদম মানে জরুরি দরকার, সেই সব জিনিসগুলো আগে থেকে এক্সট্রা বার করে রেখে দিই, কিছু রেডি করে রেখে দিই, যেটাতে কিন্তু আমার কালকে মানে সুবিধা হবে একটু সব কিছু বানাতে। তো আমি এখানে আগে আদা রসুনটা পিষে নিচ্ছি, এটা পিষে একটা কন্টেনারে রেখে দেবো। আর তেল সব এগুলো কিন্তু আমি আগে থেকেই মানে ঢেলে রেখে দিচ্ছি, যাতে কালকে কোনো জিনিস না যখন তাড়াহুড়োর সময় মানে যখন শেষ হয়ে যায় আবার বার করো আবার ঢালো। বিশেষ করে তেলের প্যাকেটগুলো কেটে ঢালতে না আমার খুবই বিরক্ত লাগে। তো সেই জন্য আমি ভাবলাম কখন রান্না করতে করতে শেষ হয়ে তার থেকে ভালো আমি আজকে থেকে এই সব কিছু মানে কাজগুলো আগিয়ে রাখি, তাহলে কালকে একটু সুবিধা হবে। আর কালকে আমার বাড়িতে যেহেতু গেস্ট আসবে, তো একটু হাতে বেশি আমার কাজ আছে, রান্নাবান্না একটু মানে আয়োজনটা হবে। তো সেই জন্য ভাবলাম তো কিছুটা আগে রাখি। রান্নাটা তো আমি করে নিয়েছি, সেই জন্য আমি চলে আসলাম এইদিকে। আর রান্নাটা করে কিন্তু ইফতারেরও রেডি করে নিয়েছি কিছু। আজকের কিছুটা ইফতার মানে জাস্ট ফ্রুট আমি ঘরে রেডি করছি, আর বাকি কিন্তু অনলাইনে ও বলেছে অর্ডার করে দেবো, বেশি ঝামেলা করতে হবে না। তো আমি কিন্তু ঈদের জন্য রুম ডেকোরেশন করার জন্য এই সবগুলো কিন্তু আগে থেকেই অনলাইন থেকে বুক করে রেখেছিলাম। এইটা একটা ঈদ মুবারক লেখা আছে, তো এটা কি সুন্দর না লাগে দেখতে। তো এতটা সুন্দর না, আর হালকার মধ্যে দেখতেও ভালো, এতটাই হালকা বসছিল না আগে। আর এখানে একটা ওই যে হ্যাপি বার্থডে লেখার মতো হয় যেটা, তো স্টিকার, আর এটা কিন্তু ঈদ মোবারক লেখা আছে। আর এটা না আমি অনেক শখ করেই নিয়েছি। তো যখনই হ্যাঁ বার্থডে টার্থডে হয়, এই সবগুলো টাঙানো হয়, তো আমি ভাবলাম ঈদের জন্য কিছু এমন ব্যবস্থা করব। আর আমার ডেকোরেশন করতে সত্যি কথা বলতে রুম ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই কিন্তু আমি আগে এগুলো নিয়ে বসে পড়েছি। আর এটা না একটা ঝোলার জন্য রেডি করছিলাম। এগুলো পুরো সম্পূর্ণ আমার দিমাগ দিয়ে করছি। আমার কাছে যেহেতু এই গ্রিন পাত্তাটা ছিল আর এই ফ্লাওয়ারটা আমি অনলাইনেই বুক করেছিলাম, তো সেই জন্য ভাবলাম চলো একটা নতুন কিছু বানিয়ে ওটাকে মানে ঝোলাটাকে আমার ভালোভাবে সাজাই। তো দেখো এটা কিন্তু আমি তিনটেকে একসাথে জয়েন্ট করে নিয়েছি। আর এতে কিন্তু একটা মিনি লাইটও দিয়েছি আমি, যেটা কিন্তু হাইলাইট হবে। আর এই হাইলাইটের জন্যই কিন্তু ঝোলাটা দেখতে বেশি সুন্দর লাগবে। আর ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাবো। আর আমি একটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও নিয়ে নিয়েছিলাম, ওই যে পিঙ্ক কালারের যেহেতু ওটা। তো দেখো এখন কত সুন্দর না লাগছে। আর কাল যেহেতু ঈদ, সেই জন্য কিন্তু আমি ঝুলাটাতে বসে তো ফটো তুলতে হবে, সেই জন্যই ঝুলাটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আমার ফটো মানে শ্যুট করার জন্য আমার বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। আমি সেই জন্যই চাই আমার ঘরের একটা স্পেস আমি সুন্দর করে রাখবো, যাতে আমার মানে বাইরে যাওয়ার জন্য না কোনো হয়। তো আমার যখন ফটো বাগেরা নিতে ইচ্ছা করবে, আমার রুমের মধ্যেই আমি নেবো। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে মানে রুম ডেকোরেশন করতে। আর এখানে আমি একটা লাইট নিয়ে নিচ্ছিলাম, মানে এখানেও একটা লাইট দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু আমার রুমে অনেক রকমের মানে এমনি লাইট লাগানো আছে, তবু এইসব জিনিসগুলো না একটা শখে লাগানো। মানে আমাকে রাজা বলছিল কি দরকার এইগুলো কেনার, তো এইগুলো জাস্ট আমার শখ, আমি আমার রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। আর এই জিনিসটা না আমি যখন অনলাইন থেকে আসছিল আমি মানে ওপেন করে দেখেছিলাম না, তো সেই জন্য না এটা দেখছি মানে আসমানি কালার এসে গেছে, মানে যে ব্লু কালার। আমি কিন্তু এই কালারটা মানে গোল্ডেন টাইপের একটা বুক করেছিলাম, তো এটা ব্লু এসে গেছে। আর এটা পুরো রুমের সাথে ম্যাচ করে গেছে বলে না বেশি বোঝা যাচ্ছে না, তবে খুব একটা যেটা ভালো লাগছে বলবো না, কারণ এটা বোঝাই যাচ্ছিল না। আর এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমি গোয়া থেকে নিয়ে আসছিলাম। তো ওটা এতদিন আমার টাঙানোর কোনো স্পেস পাচ্ছিলাম না বলে আজকে বার করে ওই কর্নারটাতে দিলাম। তো আমি সব কিছুই কিন্তু দেখাবো, তার আগে কিন্তু আমি ভাবলাম সব চেঞ্জ করে নিই, আর একবারে লাস্ট তোমাদের সাথে শেয়ার করব আমার রুমের ফাইনাল লুকটা কেমন লাগছে। তো এই বেডশিটটা তো আমি অনলাইন থেকে আগেই কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি সেদিন ঈদের মানে যখন ওপেনিং করি। তো এই বেডশিটটা কিন্তু ভেলভেটের বেডশিট আছে। আর আমি একটু না ভয়ে ভয়ে ছিলাম, এটাও যেহেতু আমি বেডে লাগিয়ে দেখিনি, আর আমার বেডের সাইজটা যেহেতু অনেকটা বড়, তো সেই জন্য আমার না ভয় হচ্ছিল যে এটা হবে তো হবে তো। যাই হোক দেখো মার্শাল্লাহ এত সুন্দর লাগছিল না। আর কভারগুলো এত সুন্দর, একদম পারফেক্ট, মনে হচ্ছে যেন আমার
পিলোর সাথে এটা ম্যাচ করে বানানো হয়েছে। তো একদম পারফেক্ট সাইজের ছিল, আর কভারগুলোতে না কি সুন্দর চেন দেওয়া, বেশ ভালোও লাগছে। তো এখানে কিছু ক্যান্ডেল আমি নিয়েছিলাম, যেগুলো খুশবুওয়ালা, বাড়িতে রুমে কিন্তু খুব খুশবু দেয় একটা, মানে একটা ভালোই সুগন্ধ আসে। তো সেটার জন্য একটু মানে ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম। তো এটা ছিল কিন্তু আমার রুমের ফাইনাল লুক। আর তোমরাই দেখে বলো রুমটা আমার কেমন লাগছে। আমার তো সত্যি কথা বলতে আমি নিজেই মানে খুবই ভালো লাগছে। আর এটা না আমার সত্যি বলছি একটা ড্রিম রুম। তো অনেক শখ, অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে কিন্তু এই রুমটা আমি বানাতে পেরেছি। আর মানে খুবই খুবই শখের আমার এটা। আর এখানে আমি একটা ঝোলার নিচের জন্য কার্পেট টাইপের নিয়ে নিয়েছিলাম, যেটা একদম আমার ঝোলার বেডে মানে ওই এর সাথে গদিগুলোর সাথে ম্যাচ করে গেছে, একদম পিঙ্ক কালার। তো এর আগেও কিন্তু আমি একটা পিঙ্ক নিয়েছিলাম। তো আবার এটা আমি নতুন নিলাম, যে একটু দেখতে যেন বেশি সুন্দর লাগে। তো এখানে কিছু ফ্লাওয়ার, এগুলো কিন্তু আমি রোজার সময় নিয়েছিলাম, আর এটা নর্মালি এখন নিয়েছি। তো এখানে কিছু ক্যান্ডেলের মানে নিয়েছিলাম, তো ওর ভেতরে ক্যান্ডেল দিয়ে লাইট করেছি। এটা ছিল ফাইনাল লুক। আজকে যেহেতু লাস্ট রোজা, সেই জন্য আমি আগেই ঈদ মোবারকটা জানিয়ে দিয়েছি, আর ঈদ মোবারকের এটা বসিয়ে দিয়েছি। যাই বলো, আজকে লাস্ট রোজা, মনটা যতটাই খারাপ ততটাই মানে খুশি কতটা হচ্ছে। খুশি তো আছে একটা ঈদের জন্য, কিন্তু কেন জানি না আমাদের মন খারাপটাও খুব হচ্ছে যে রোজাটা চলে যাচ্ছে। তো রাজার বিশেষ করে মনটা খুবই খারাপ। তো বলছে তোমার মানে আমি একটু খুশিতে ক্ষোভে করছি কাল ঈদ বলে, ও বলছে আমার মনটা বেশিই খারাপ করছে। তো এখানে আমি বসে একটু দেখে নিচ্ছিলাম যে আমার ঝোলাটা কেমন লাগছে। সত্যিই বলছি এত সুন্দর লাগছিল না দেখতে, কি খুশি হচ্ছিল। তো যাক, এখন কিন্তু আমি এগুলো ইফতারে রেডি করে নিয়েছি। আর ওই যে বললাম আমি কিন্তু কিছু ফ্রুট জাস্ট মানে রেডি করেছিলাম, বাকি এই চিকেন ফ্রাই আর এটা রাজা অনলাইনে বুক করলো। আর আমার বাবুও না আজকে মাশাআল্লাহ একটা রোজা হয়ে গেছে। তো ওর মোটামুটি 3টে রোজা কমপ্লিট করলো এই বছরে, আলহামদুলিল্লাহ। কি ভালোই যে লাগছে না কি বলবো। তো যাই হোক, এখন কিন্তু ইফতারির সময়টা হয়ে গেছে, ইফতারিটা খেতেও বসে গিয়েছি। আর সত্যি কথা বলতে আমার নিজের সাজানোটাই আমাকে ভীষণ ভালো লাগছিল। আর এই ধরনের সাজিয়ে রাখা না ঘর আমার মানে একটা শখ লাগে। আমরা যেসব ভিডিও টিডিও দেখি, তো সেই সব দেখে আমারও শখ হলো যে আমিও ঈদের সময় এমন কিছু একটা করে রাখবো। তো এখন কিন্তু চাঁদ দেখতে যাচ্ছি ট্যারিসে। তো চাঁদ উঠলে তবেই না জানতে পারবো ঈদ হচ্ছে বলে। আর চাঁদ দেখতে এসে না আমরা দেখতেই পাচ্ছিলাম না। এর আগের বছরে যখন ট্যারিসে উঠছিলাম, একদম সিঁড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম। এখানে খুঁজছি, এত কোথাও দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি কিন্তু আজকে মেঘলাটা করেছিল, সেই জন্য কিন্তু চাঁদটা দেখতেই পেলাম না। আধ ঘন্টার ওপরে মানে ট্যারিসে আমরা দাঁড়িয়েছিলাম ছাদে, তো দেখতেই পাচ্ছিলাম না। তো তারপরে রাজার ফ্রেন্ডরা ফোন করে বললো যে আমরা চাঁদ দেখেছি, তো আমাদের এদিকে দেখা গেছে, তো কালকে ঈদ হবে। তো সবাইকে চাঁদ রাত মুবারক জানাই, আর সাথে কিন্তু অ্যাডভান্স ঈদ মুবারক। তো সবাই অনেক ভালো থাকো, অনেক ভালোভাবে ঈদ কাটাও, খুশি এনজয় করো পরিবারের সাথে, এটাই দোয়া করব আমি। তো যাই হোক, আমি যেটা ঈদের জন্য আগিয়ে রাখি, কারণ আমাদের তো কালকে ড্রাই ফ্রুটসগুলো লাগবেই ওই শাহী কোরমা বানানোর জন্য, পায়েস বানানো মানে ক্ষীর যেটা, তো সেটার জন্য। আর ড্রাই ফ্রুট কাটাটা না খুব মুশকিল। তো আমি আর চাকু তো আমার কাজে লাগেই না, আগে আমি চাকুই করেই কেটে নিতাম। কিন্তু এখন এই যে একটা মানে চপিং করার এটা নিয়েছি অনলাইন থেকে, মাত্র 99 নিয়েছিল আমার। তো এত সুন্দর না, একদম মানে স্মুথভাবে এটাকে মানে কাটিং হয়ে যায়, খুবই ভালো লাগে, খুবই ভালো জিনিস এটা একটা। তো সেই জন্য আমি এটা নিয়েছি। আর এতে করেই এখন ড্রাই ফ্রুটসগুলো কেটে একটা কন্টেনারে করে রেখে দেবো, কারণ এই সব কাজগুলো না ঈদের দিনে খুব এক্সট্রা কাজ। আর আমার যেহেতু এক হাতের কাজ, তো সেই জন্য আমি না আগে থেকে কিছু এক্সট্রা কাজ আগিয়ে রাখলে আমি তাহলে আর পারবো না মানে সামলাতে। আর আমাদের যেহেতু ঈদের দিনটাতে রান্না বান্না অনেক কিছু ব্যবস্থা একটু হয়, আত্মীয় স্বজনরা আসে, সবাইকে বিল্ডিংয়ে দিতে হয়, তো সেই জন্য একটু বেশি বেশি করেই সব করতে হবে। তো দেখো কত সুন্দরভাবে আলমন্ডগুলো, তারপর পেস্তা বাদাম সব কিছু ভালোভাবে কাটা হয়ে গেছে। তো এখানে আমি করছিলাম, হ্যান্ড ওয়াশগুলোও আমি সব কিছু রেডি করে রাখছি, কারণ বাড়িতে গেস্ট আসবে যেহেতু, তো কখন কি শেষ হয়ে যায় জানি না, যেহেতু অল্প অল্প করে আছে। আর এই মিররটা শুধু পরিষ্কার করা হয়েছিল না, বাদবাকি মিররটা পরিষ্কার হয়েছিল না বলবো না, মিররটা যেহেতু পানি ওখানে ছিটা লাগে, তো সেই জন্য একটু মিররটা যেন আবছা আবছা লাগছিল। তো ভাবলাম তাহলে এগুলোও সব ক্লিন করে রাখি। আর ঈদের দিন যেহেতু আমি চাই সব কিছু যেন একটু পরিষ্কার চকচকে হয়ে থাকে। এখন বাজে রাত্রে 11টা, আমি চলে এসেছি পার্লারে, যেটা চাঁদ রাতের দিনে আমাদের সবারই কাজ থাকে। পার্লারে নিজেকে তো একটু সুন্দর করতে আসতেই হবে, সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে থেকে। তো এখানে আসলাম, আর এই যে ডগিটা দেখছিলাম, ওকে দেখেই না আমার ভয় লাগছিল। আর ও না আমাদেরকে দেখে এত চেঁচাচ্ছিল, আমি ভয়েতে একদম ছিটকে গেছি।
পার্লারে আমি কিছু কাজ করে চলেও এসেছি, আর এখন এই যে যাচ্ছি লিফটে। বাড়িতে আসতেই না আমার 1:30 বেজে গিয়েছিল, তারপরে এসে এখন আমি কফি করে খাচ্ছি। ভাবতে পারছো, আমার সত্যি বলছি মাথা পুরো ব্যথা করছিল, কারণ এরপরে আমাকে আবার মেহেন্দি লাগাতে যেতে হবে। মানে চাঁদ রাতের দিনে না সত্যি আমাদের এত চাপ থাকে, পুরো রাত যেহেতু আমরা সবাই জেগে থাকি, শুধু আমরা না, গোটা মুম্বাইয়ের মানুষরাই জেগে থাকে। তো যেহেতু আমার না মেহেন্দিটা আমি ভেবেছিলাম জাস্ট আমি হাতে মানে নিজে থেকেই দিয়ে দেবো। তো রাজার খুব পছন্দ 2 হাত ভরে মেহেন্দি দেওয়ার, তো ও জোর করে নিয়ে আসলো। আর আমার সত্যি কথা এত মনটা খারাপ আমার মা দিদিদের জন্য। কোনো বছর এমন হয়নি একা একা ঈদ করব। তো এই বছর হয়েছে বলে না আমার আরও ইচ্ছে ছিল না মেহেন্দিটা লাগানোর, কিন্তু রাজা জোর করে নিয়ে আসলো। আর এসে ওই যে আগে দেখালাম ওখানে এত পরিমাণে ভিড় ছিল, ওখানে আগে মেহেন্দি মানে আমি লাগাতে আসি, তো এত পরিমাণে ভিড় ছিল সেই জন্য কিন্তু লাগানো হয়েছিল না। তারপর আমাদের একটা ননদ হয়, ওর বাড়িতে মানে ওকে ফোন করলাম, ও বললো ঠিক আছে চলে আসো আমার বাড়িতে, আমি লাগিয়ে দেবো। তোর বাড়ি থেকে লাগিয়ে এই যে দেখতে পাচ্ছ এখন 2:30 বাজে, কী পরিমাণে বাজারে এখনও ভিড় আছে। আর এই যে আমি কিন্তু আরেকটু কাজও আগিয়ে রাখছি, যেটা আমি সকালবেলা ওই নাস্তাতে বাটার চিকেন করব, তার জন্য কিন্তু এটা ম্যারিনেট করে চিকেনটা রেখে দিচ্ছি। আর এইভাবে না কাজটা কিছুটা আগিয়ে রেখে দিলে কিন্তু আমাদের ঈদের দিনে খুবই সুবিধা হয়। আর আমি কিছু মেহেন্দির ডিজাইন করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি মেহেন্দি লাগানোর পরে না ভিডিওটা করতেই ভুলে গিয়েছিলাম। আর আমার রুম ডেকোরেশনেরও কিছু ভিডিও মানে ফটো শেয়ার করলাম, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো নাকি জানি না, তো সেই জন্য কিছু ফটোও শেয়ার করে দিলাম। তো একটা রিলসও বানিয়েছিলাম এখানে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ। আর সবাইকে কিন্তু ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই ভালোভাবে ঈদ কাটাও।